গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। তুমি আমাকে হ্যাপি বার্থডে বলে দাও। আর এই বছর আমার রুদ্রের সঙ্গে ফার্স্ট বার্থডে। তো গুড মর্নিং, সেরকম কিছু প্ল্যান নেই। আমার বস সারপ্রাইজ কোনোদিনও দেয় না, কিছুই দেয় না। ক্যামেরার ওই পাশ থেকে শুধু হেসেই যায় সারা জীবন। জোজোরও এক্সাম চলছে, তো জোজো এক্সাম দিতে গেছে। সকালবেলা উঠে কাজ তো শেষ হয় না, ওকে দুধ খাওয়ালাম, জোজো সব কিছু করে দিলাম। ও স্কুলে গেল, ওর এক্সাম হচ্ছে। আজকে মা আসবে, ফাইনালি আজকে মা আসবে। তো কী রান্না করব এখনও দেখি, ভাবিনি কিছু সেরকম প্ল্যানও নেই। কারণ কালকে জোজোর কালকেও এক্সাম আছে, তারপর ওর টুয়েসডেতে গিয়ে এক্সাম শেষ হবে। আর সকাল থেকে লাইটও ডিস্টার্ব করে যাচ্ছে, বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে তো ঠিক আছে, বাট যখনই আসছে না ভোল্টেজ একদম ডাউন। মানে 5-এর ফ্যান মনে হচ্ছে 1-এ ফ্যান চলে যায়, সেরকম ওরকম। ও গুড মর্নিং বলে যাচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। এইটা রুদ্রর মাথায় এত বুদ্ধি, মানে ওকে না কালকে আমি বালিশ ছাড়া শুয়েছি। তো ওর একটা বালিশ আছে, ওটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। মাঝখানে যে সর্ষে দেওয়া থাকে ওই বালিশগুলো, তো ওকে ওইটা ছাড়া শোয়ানো হয়েছে। তো ও না বারবার এই পাশ ওই পাশ করে যাচ্ছে, কখনো পেছন উঁচু করে ঘুমাচ্ছে, কখনো কোলবালিশের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে ঘুমাচ্ছে। ওই 2টা-2:30টার দিকে এরকম করেই যাচ্ছে। তারপর দেখে একবার উঠে বসে ওর বালিশটা আমি সাইডে রেখে দিয়েছি। ও বালিশটা না সাইড থেকে এরকম করে টানতে যাচ্ছে, ঘুমের ঘরে বাচ্চাটা এরকম করে টানতে যাচ্ছে, মানে হয়তো ওইটা নিয়ে শোয়ার ইচ্ছা। তারপর ওই বালিশটা আমি ওকে নিয়ে আবার শুইয়ে দিলাম। তারপর ও সুন্দর শুয়েছে। তারপর একবারে গিয়ে 5টা-8টার দিকে উঠলো, ওটা একটু রেস্ট ফিট করলো, তারপর আবার শুয়ে পড়লো। আর তারপরে একবারে হয়তো 6:30টার দিকে একবারেই উঠে গেছে ও। এই যে আবার লাইট আসলো, সেম কন্ডিশন, ভোল্টেজ নেই। যখনই লাইট আসছে তখনই ভোল্টেজ ডাউন। থেকে একটা বছর কমে যাওয়ার দিন। তো বার্থডেতে তো সেরকম কিছু হয়নি, বাট একটা কেক নিয়ে এসেছিলো, কেকটা কাটিং হয়েছে। যেহেতু এই বছর রুদ্রর সাথে আমার ফার্স্ট বার্থডে, যার জন্য আমি কেক আনতে না করিনি, কারণ আমার কেক কাটিং এইসব আমার একদমই ভালো লাগে না। আর এখানটায় দেখো সুজি শেলিও বসে আছে, কেক কাটিং হবে এর জন্য ওরাও বসে আছে। জোজোকেও ডাকছি, রুদ্রকে তো কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, ও হয়তো কেকের ওপরে হামলা দেবে জন্য এরকম করে যাচ্ছে। আর বার্থডে মেনু ছিল আজকে মাটন করা হয়েছিল, আর আলু পেঁপে দিয়ে একটা সবজি করা হয়েছিল, আর সেরকম কিছু হয়নি। আর এই বার্থডে গিফটও দেয়নি, একটা চকলেট দিয়েছিল ফ্রুট অ্যান্ড নাটস, সেটা খাচ্ছি। বাট হ্যাঁ, বার্থডে গিফট আমি ওর থেকে টাকা চেয়েছি, বলেছে যেহেতু নেক্সট মান্থেই পুজো আছে, তো একবারে সব কিছু কিনে নেব। আর এই যেখানটায় মেয়ে কেক কাটিং হচ্ছে, আর কেকটা এত বাজে ছিল। লাড্ডু গোপাল থেকে আনা হয়েছিল, এখানটা সব থেকে ভালো দোকান, ওখান থেকে আনা হয়েছিল। বাট কেকটা একদম ভালো না, একদমই ভালো না, আমার একদম ভালো লাগে না। পুরো ভেতরে স্পঞ্জটা একদম এতটা বেশি জল দিয়ে ফেলেছে। কেক তো আমিও বানাই, তো ওটা তো জানি কেমন করে কী করতে হয়। ক্রিমটাও মেল্ট ছিল, মানে ক্রিমটাও ভালো করে করতে পারেনি, হুইপ করতে পারেনি। স্পঞ্জটাতে জল দিয়েছিল বেশি। তো একবার খেয়ে নিয়ে এখনও ফ্রিজের মধ্যে পড়েই আছে, বাট আমি একদমই খাচ্ছি না, আমার একদমই পছন্দ হয়নি কেকটা। যে বানিয়েছে ভালো বানাতে পারেনি একদম। তো এই রুদ্রর মুখে দিতে বলছিল ওর পাপা, বাট আমি তো রুদ্রর মুখে দিব না। আর মা আসতে যেহেতু একটু দেরি হবে, রাত্রি 10টার মতো বেজে গেছিলো, 9:30-10টার মতো বেজে গেছিলো, ওর জন্য কেকটা আগেই কেটে নিয়েছে। কারণ জোজো খাবার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, কেক কাটার পরে ও সন্ধ্যাবেলা ও কেকটা দিয়েই ও খাবে, ইভিনিংয়ে টিফিনটা ও কেক দিয়েই করবে, এর জন্য আগেই কেটে নিয়েছি। আর এখানটায় দেখো সুজি শেলি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওদের তো খুব একটা দেওয়া হয় না, বাট যেহেতু বার্থডে ছিল সেহেতু একটু করে ওদের কেক দেওয়া হচ্ছে। আর কেকটা আমিও খাইনি, মানে আমি পরে খেয়েছি, ক্যামেরার পেছনে আমার খেতে হয়েছে, কারণ আগে যে আমাকে খাওয়াবে সে তো ক্যামেরা ধরে আছে। আর এখানটায় রুদ্রবাবু বসে আছে, এখানটায় জোজোবাবু বসে আছে, দুজন মিলেই জোজোটা দেখতে দেখতে বড় হয়ে গেল, বুঝতেই পারলাম না। আর রুদ্রদা এত পাজি হয়েছে না, এইরকম করে এই যে কাপড় ছিঁড়ে নিচ্ছে, দেখো সুতো এরকম করে পুরো আমাদের ঘাড়ের মধ্যেও কামড় দেয়। আর জোজো যেহেতু আমার টি শার্ট পরা, আমি আজকে দেখো জোজোর টি শার্ট পরেছি। তো চলো বাই বাই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, বাই।